নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 4 এপ্রিল 2026 শনিবার স্যাটারডে কালকের রাশিফল, কালকের দিনের তথ্য বা কালকের ইনফরমেশান, এটা কালকের ভিডিও। তো কালকে শনিবারের দিন, কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করছি প্রত্যেকটা ভিডিওতে। বন্ধুরা, প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে, নিয়মিত আপডেটগুলো আসে। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করি কালকের কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি। তো বন্ধুরা, কালকের দিন তুলা রাশি, সাথী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া তিথি, হর্ষণ, ভালো দিন। শনিবারের দিন বড় ঠাকুর মানে শনিদেবকে আমরা ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করতে পারি। দেখুন, কালকের দিনে যে নক্ষত্র ভালো রেজাল্ট হচ্ছে: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। কোথাও যাত্রা শনিবারের দিন, কালকের দিন 12টা 10 থেকে দুপুর 12টা 10 থেকে 12টা 49 টাইমটাকে দেখে বুঝে ব্যবহার করবেন। ট্রানজাকশান, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে 1টা 27 থেকে 2টো 4 দেখে বা সামলে ব্যবহার করছেন বেলার দিকে 1টা 27 দুপুর 1টা 27 থেকে। তো শনিদেবকে আমরা ডাকছি, পুজো পাঠ করছি। ধরুন আপনার ঢাইয়া চলছে, আরেকজনের সাড়ে সাথী চলছে, কারণ শনির দশা চলছে, বা ওভারঅল ডাকতেই পারি। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে ফিল্ড, যে সেগমেন্ট, যে সেক্টরগুলো বাণিজ্য বা ব্যবসা ভালো করছে, ভালো হচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন বিজনেস বা কোন বাণিজ্যগুলো কালকে কম বেশি ভালো হবে বা ভালো রেজাল্ট হতে পারে দেখে নেওয়া যায়। কালকের দিন ফুড, খাবার, যে কোনো হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি, যে কোনো মুদিখানা, এগুলো ভালো হচ্ছে। শিল্পীরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, শিল্পী যারা। এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল গাড়ি কালকে ভালো হতে পারে। ইলেকট্রনিক গুডস এবং মিস্ত্রি বাবুরা কালকে ভালো রেজাল্ট পেতে পারেন। জল, লিকুইড প্রোডাক্ট ডেফিনেটলি ভালো রেজাল্ট দেবে কালকের দিনে। সেলস, মার্কেটিং, কথা বলে কাজ, মেডিকেল, অ্যাডভাইজিং সেক্টর, ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু কালকে খুব একটা ভালো হচ্ছে না। শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন, সেটা আমি গান করি, আপনি নৃত্য করেন, আরেকজন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে, চাষবাস, গাছপালা ভালো হতে পারে, ভালো ফল হতে পারে। উকিল বাবুরা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, খুব ভালো হচ্ছে না। কালকের দিনে কাঠ, আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দেবে। আচ্ছা, জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। লটারি মোটামুটি হচ্ছে। যারা একটু গোপনীয়তা মেনটেন করতে হয় বা গোপনীয়তা মেনটেন করে কাজ করতে হয়, কিছুটা ভালো রেজাল্ট হবে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন। কুটির শিল্পজাত দ্রব্য খুব একটা ভালো হচ্ছে না। কুটির শিল্পজাত দ্রব্য খুব একটা ভালো হচ্ছে না। রঙের কাজকর্ম মোটামুটি চলছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন অ্যাভারেজ হচ্ছে কিছুটা, এবং এই যা হচ্ছে এটাই। তো এটাই মোটামুটি মাদার বিজনেসগুলো। গাড়ির বিজনেস বললাম, পশু পাখিও বললাম। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। আগামীকালকের রাশিফল বা কালকের দিনের ইনফরমেশনগুলো চলুন শুরু করি। দেখুন, প্রথম রাশি মেষ রাশি। আমরা মেষ রাশির মানুষ হলে, জাতক জাতিকা হলে, কালকের দিনে 6 ব্যবহার করছি, কালকের দিনে নীল ব্যবহার করছি, শনিদেবকে ডাকছি। কালকের দিনে আপনি মেষ 9টা 53 থেকে 12টা 37 খুব সুন্দর সময়। 1:45 থেকে 3টে 28 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। দুপুরবেলাটা 1:45 থেকে 3টে 28 29 সময়টা সবচেয়ে বড় প্রবলেম। দেখুন, কালকের দিন মেষের ক্ষেত্রে কোনো না কোনোভাবে বড় কোনো পারিবারিক গোলযোগ, দাম্পত্য গোলযোগ,
পেরেন্টসদের সাথে গণ্ডগোল, পরিবারের মধ্যে গণ্ডগোল, বাড়িটার মধ্যে গণ্ডগোল, এটা কিন্তু লক্ষ্য করা যায়। ঝুট, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এইটা হচ্ছে ব্যাপার। আপনি মেষের জাতক বা জাতিকা হলে অশান্তি হলে কাছের মানুষজনদের সাথে বড় রকম কোনো গোলযোগের চান্সেস রয়েছে। সন্তান ভালো, প্রেম মোটামুটি চলছে, বাড়ির ভেতরের পরিবেশ ঠিক নেই, লক্ষ্য রাখুন। হেলথগুলো কম বেশি ভালো রয়েছে, বাবা মা, আমি, সন্তান, পার্টনার, শরীরগুলো ভালো, অ্যাক্টিভিটিসগুলো ভালো নয়। টাকা পয়সার ফ্লো ঠিকই আছে, ট্রিপ হলে যান, ট্যুর হলে যান, ট্রাভেল হলে করুন। দৈবের সাপোর্ট কিছুটা রয়েছে, অবশ্যই কিছুটা রয়েছে। রিল্যাক্সে কাজ করবেন, বেশি চাপ নিয়ে লাভ নেই। ওই লোকটা প্রচুর কাজ করে ফেলছে, করুক। ওই লোকটা 1 কোটি টাকা পেয়েছে, পাক, আমি অত তাকাচ্ছি না, আমি আরামসে কাজ করছি, আমি কালকে কোনো ঝঞ্ঝাটে ঢুকছি না, যতটুকু হচ্ছে করছি, একটু রিল্যাক্সে চলছি। কিছু দায়িত্ব নেওয়া যায়, কিন্তু চাপ নিয়ে কাজ করে লাভ হবে না। মেষের মানুষ হলে দেখুন, ব্যবসা বা বাণিজ্য ভালো হতে পারে, কিন্তু মানসিক শান্তি ঘেঁটে রয়েছে, পারিবারিক শান্তি ঘেঁটে রয়েছে। বাণিজ্যে কাস্টমার ফ্লো কম বেশি থাকছে, পুষিয়ে যাবে। বিদ্যাস্থান ভালো নয়, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। আইন, পুলিশ, কোর্ট কাছারি এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। তো ওভারঅল পারিবারিক জীবন, পারিবারিক স্বাস্থ্য বলবো না, মানে মেন্টাল হেলথ আপনি একটু নজর রাখছেন, আপনারা একটু খেয়াল রাখছেন। চাকরি ক্ষেত্র স্টেবল থাকছে। হাউস ওয়াইফ হলে ঝঞ্ঝাট পোয়াতে হবে। অশ্বিনী নক্ষত্র বদনামের ভাগিদার হওয়া, ভরণী নক্ষত্র সম্পর্ক নষ্ট হওয়া, যদিও ভরণীর কাজ ভালো হবে। কৃত্তিকা নক্ষত্র গুরুদের সাথে বিবাদ। বৃষরাশি উল্টো রেজাল্ট হচ্ছে কিন্তু পুরোপুরি। কাজের ক্ষেত্রে চাপ বাড়ছে, কর্মক্ষেত্রে চাপ বাড়ছে, নতুন দায়িত্ব পেতে পারেন, প্রেশার আছে। এবং কর্মক্ষেত্রে দেখুন, সামনের উইকের জন্যও কিন্তু কালকে চাপের ব্যবস্থা করা হচ্ছে। মানে আপনার ওপর ঠেলে দেওয়া হলো, তুমি সামনের সপ্তাহে এই দায়িত্বগুলো বুঝে নাও। তো এটা বলতে পারি প্যারালালি যে সামনের উইকেও হয়তো চাপ থাকবে, সেটার সূত্রপাত কালকে হচ্ছে। সবুজ 4, কালকের দিনে শনিদেবকে আমরা ডাকতে পারি। 9:42 থেকে 12:37 কাজের সময় হতে পারে। 1:40 থেকে দুপুর 1:40 থেকে 3:07 দেখে ব্যবহার করছেন। বৃষর শরীর কম বেশি ভালো, আমি বৃষ হলে আমার শরীর কম বেশি ভালো। টাকা পয়সার ফ্লো ঠিকই আছে, পরিবারের টাকা পয়সা মোটামুটি থাকছে। ট্রিপ, ট্রাভেল, ট্যুর গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট পাচ্ছি। কিন্তু কর্মক্ষেত্রে বেশ ভালো রকমের প্রেশার, ভালো রকমের চাপ এবং কোনো বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, ঝঞ্ঝাটের সূত্রপাত, এগুলো কিন্তু হতে পারে। সামলে চলুন। আমি রেজাল্ট খারাপ বলছি না, কিন্তু যে চাপ আসতে চলেছে, যে প্রবলেম, প্রেশার আসতে চলেছে, সেটা সামলানো শক্ত। ব্যবসা অ্যাভারেজ হবে, ভালো বলতে পারছি না, মোটামুটি বলতে পারি, অ্যাভারেজ বলতে পারি। দাম্পত্য ভালো, খুবই ভালো। পারিবারিক বিবাদ মিটতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হতে পারে। কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, কোথাও যান, কিছু ঘুরতে গেলে যান, অসুবিধা নেই। লাভ লাইফ অ্যাভারেজ চলবে। আইন, পুলিশ, কোর্ট কাছারি অসুবিধা হওয়ার কথা নয়। বিদ্যায় বিভ্রাট রয়েছে, পড়াশোনা ভালো হচ্ছে না, খুব ভালো হচ্ছে না, ঠিকঠাক মতো এফর্ট হচ্ছে না। সন্তান সুখ ঠিকই আছে। আমি বলবো পারিবারিক বিবাদ মেটান। আপনি হাউস ওয়াইফ হলে দায়িত্ব নিন, পরিবারের সাথে শান্তি এবং সমঝোতা, সুন্দর একটা সম্পর্ক, এটা বজায় রাখুন, বেটার হয়। তাহলে বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব যে হাইফাই রেজাল্ট পাবেন তা নয়, সব ব্যাপারেই একটা মিডিওকার রেজাল্ট আসতে পারে। কৃত্তিকা নক্ষত্র, বৃষ রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আপনি যখন বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রের মানুষ, গুছিয়ে কথা বলুন, অনেক অনেক কিছু হতে পারে। বৃষ মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক নানাভাবে, নানা রকমভাবে পায়ে পা দিয়ে প্রবলেম তৈরি করার চেষ্টা করবে, লক্ষ্য রাখুন। মিথুন রাশির জাতক বা জাতিকা, মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে রিল্যাক্সে থাকা, আরামসে কাজ করা, চকলেট, ডার্ক সেটগুলো ব্যবহার করা, 5 ব্যবহার করা, শনিদেবকে ডাকা যায়। 9:48 থেকে 12:27 কাজের সময়। 1:50 থেকে 3:26 দেখে ব্যবহার করছেন। তবে বন্ধুরা, কালকের দিন দেখুন, আপনার পরিবারে
কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে স্বাস্থ্যের অবনতি ঘটার একটা যোগ রয়েছে। তো শরীর বা স্বাস্থ্য, আমার শরীর, পরিবারের শরীর, আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। টাকা পয়সার ফ্লো ভালো থাকছে, মেডিকেল এক্সপেন্স একটু থাকতে পারে, সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন, সন্তানের শরীর স্বাস্থ্য একটু খেয়াল রাখবেন। ট্রিপ মোটামুটি রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট কিন্তু আছে। ঝঞ্ঝাট মিটে যাওয়া, চাপ হালকা হয়ে যাওয়া, টেনশন কোনো না কোনোভাবে খতম হয়ে যাওয়া এবং কম বেশি মানসিক শান্তি বা প্রশস্তির জায়গা কালকে তৈরি হচ্ছে। তো কোনো ভালো আলোচনা হতে পারে, কালিগদের সাথে কিছু ডিসকাশন হতে পারে, ম্যানেজমেন্টের সাথে কোনো কথাবার্তা এগোনো হতে পারে, স্যালারি নিয়ে কোনো কথাবার্তা হতে পারে, পোস্ট নিয়ে কোনো কথাবার্তা হতে পারে। সো চাপ একটা, যে মাথার মধ্যে যে চাপ চলছিল, যে বোঝা চলছিল, এগুলো কিন্তু ক্লিয়ার হতে চলেছে মিথুন হলে। বাণিজ্য ব্যবসা ভালো হবে, কাস্টমার ফ্লো ভালো থাকছে, কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকছে, কাস্টমারদের সঙ্গে আপনার বন্ডিং ভালো হচ্ছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। ভাই বোনদের সাথে গণ্ডগোল, পারিবারিক চাপ বৃদ্ধি পাবে, প্রেমিক প্রেমিকারা খরচা বাড়বে পরিবারের জন্য, মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। বিদ্যা বেশ ভালো চলছে, আরেকটু ভালো হলে ভালো হয়, আরেকটু পড়াশোনা করলে ভালো হয়, এটা কথা। লিগাল নিয়ে প্রবলেম নেই, তবে কিছু না কিছু খুচরো ঝামেলা একটু থাকবে। কিছু ক্ষেত্রে কিছু আত্মীয় স্বজনের প্রবলেম আপনার ঘরে আসতে পারে, আপনি মিথুনের মানুষ হলে। তো এটা একটু মিথুনকে দেখতে হবে, বা আমি মিথুন রাশি হলে এটা একটু দেখব। মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা একটু ঝামেলায় ঢুকুন, একটু ঢুকুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্লিয়ারলি কথা বলবেন, কথা বলার ওপর জোর দেওয়া উচিত। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি মেপে এগোবেন, পরিস্থিতির গুরুত্ব বুঝে চলবেন, বেটার হবে। কর্কট রাশি ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিন কর্কটের জন্য। আমি কর্কটকে বলবো কালকে ব্ল্যাক যায়, শনিদেবকে ডাকুন, দুপুর 1টা পর্যন্ত সময় আপনার, 1টা পর্যন্ত সময় আপনার, দুপুর 1:44 থেকে 3:07 দেখে ব্যবহার করছেন ওই সময়টা, ওই টাইমটা। দেখুন বন্ধুরা, আমি বলতে পারি শরীর কম বেশি ভালো রয়েছে, এবং ইভেন ধরুন আমার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আরেকজনের ভাই অসুস্থ, ভালো রেজাল্ট দিচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয়। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, কিছু ব্যয় বা কিছু খরচা এগুলো থাকতে পারে, নর্মাল ব্যাপার। ট্রিপ ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। হবে না মানে হলে একটু গন্ডগোল আছে, হবে না আমি বলার কি, আপনি ট্যুরে যাবেন আমি বলার তো কেউ নয়, মানে একটু ডিস্টার্ব হতে পারে, একটু প্রবলেম হতে পারে। কিন্তু দেখুন, পরিশ্রম করতে হবে, খাটাখাটনি রয়েছে, কারণ কালকে কাজ উঠছে। যে কোনো দায়িত্ব, যে কোনো ঝঞ্ঝাট, যে কোনো ঝামেলা, কর্মক্ষেত্রের গোলযোগ, কর্মক্ষেত্রের প্রবলেম, অশান্তি কালকে কিন্তু মেটানোর জায়গা রয়েছে আপনি কর্কটের মানুষ হলে। তো কর্মক্ষেত্রে স্টেবিলিটি, অ্যাক্টিভলি কাজ করুন আপনি হাউস ওয়াইফ হলেও। এবং শত্রু, ধরুন আমি শত্রু, ঝামেলা পাকাচ্ছিলাম, চলুন ঠান্ডা করে দিতে পারবেন, শায়েস্তা করে দিতে পারবেন, এটা ব্যাপার আপনি যখন কর্কটের মানুষ। এটা ঘটনা। কর্কট রাশির আগামীকালকের দিনে প্রেম সংক্রান্ত বিষয় ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। ব্যবসা অবশ্যই কিছুটা ভালো হবে, বিজনেস বা বাণিজ্য অবশ্যই কিছুটা ভালো হচ্ছে। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেমটা ভালো কিন্তু দাম্পত্য মোটামুটি চলছে। বরং কিছু ক্ষেত্রে অভিযোগ হবে, অভিযোগের আঙুল উঠবে, কিছু ক্ষেত্রে নানা রকম কথা বলা হবে, এগুলো হবে। এটা কথা। পরিবার, পারিবারিক কর্তব্য, আপনি হাউস ওয়াইফ হলেও পারিবারিক কর্তব্যগুলো পালন করতে পারছেন। কালকে সবচেয়ে বড় কথা, যে কোনো ঝঞ্ঝাট, যে কোনো প্রবলেম, কর্মক্ষেত্রের, পার্সোনাল লাইফের, অফিসের, যে কোনো আপনি মেটাতে পারেন। বিদ্যাভাব অ্যাভারেজ, আইনি জটিলতা ভালো, বিদ্যাটা ভালো নয়। আর একটু বলবো সন্তানের দিক বা জায়গাগুলো, আপনি কর্কটের মানুষ জাতক জাতিকা হলে একটু লক্ষ্য রাখুন, বাস এইটুকু দেখে নিন। ওভারঅল ভালো দিন, ভালো সময়। সবাইকার ভালো না হলেও অনেকটা ভালো আশা তো করতেই পারি। পুনর্বসু লোকের ঝামেলা, লোকের প্রবলেম আপনার ঘাড়ে চাপবে, এটাই সমস্যা। উৎসাহ, কন্ট্যাক্টস বিল্ড করবেন, কথা বলবেন, অনেক কিছু জটিলতা কাটবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, যাই হোক, কাজ কমপ্লিট করে আসুন। সিংহ রাশি
পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশি পুরো মাত্রায় সাবধানে চলার দিন। চারিদিক থেকে অশান্তি আপনাকে গ্রাস করবে কালকের দিন আপনি সিংহের মানুষ হলে। সিংহ রাশি কালকের দিনে 6 ব্যবহার করছেন, হালকা সবুজ যাচ্ছে কালকের দিনে 6 হালকা সবুজ। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবেন। নটা 46 থেকে 12টা 10 এটাই সময় কালকের দিনের জন্য। 1:30 থেকে 3:30 পুরোটা দেখে ব্যবহার করবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, বাবা মার শরীরও কম বেশি ভালো চলছে বা রয়েছে, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস প্রচণ্ড পরিমাণে, অর্থের সংকট, অর্থের চাপ, ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করছে না কালকের দিন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। চাপ সামলানোর জানতে হবে, বুঝতে হবে। প্রেশার কিন্তু ক্রমাগতভাবে আছে এবং ক্রমাগতভাবে বাড়ছে। কর্মক্ষেত্রে কোনো আঙুল ওঠা, আপনার দিকে আঙুল ওঠা, আপনাকে দোষের ভাগিদার করে দেওয়া, আপনাকে ঝামেলায় ফেলে দেওয়া, এর যোগ কিন্তু কালকে রয়ে গেছে। তো বন্ধুরা, আপনি সিংহের মানুষ হলে প্রেশার সামলানো, চাপ সামলানোর জন্য রেডি থাকুন, এটা ব্যাপার। সিংহর বাণিজ্য বা ব্যবসা কম বেশি ভালো চলতে পারে, ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো চলতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে, ইভেন পার্সোনাল লাইফে, আপনি হাউস ওয়াইফ হলে সব মিলিয়ে একটা ঘেঁটে থাকার জায়গা বা যোগ কিন্তু থেকে যাচ্ছে। অশান্তি, অস্বস্তি, খারাপ কথাগুলো বলতে ইচ্ছে করে না। কার ভালো লাগে সকালবেলা ভিডিও করতে বসে খারাপ কথাগুলো বলতে? কিন্তু যেটা রয়েছে, যেটা হওয়ার চান্স রয়েছে, ভাইবসটা যেরকম সেটা বলা, দেখে নেবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি ঠিক আছে। পারিবারিক সম্পর্কগুলো দেখে চলুন, কে মোটিভটা কি বলতে চাইছে ভালো করে, মানে সেই বলে না, আমি বললে মানে বললে বুঝে যাই, হাওড়া বলতে চাইছিস, এই ব্যাপারটাকে বুঝতে হবে। প্রেম ঠিক আছে, বিদ্যাভাব ভালো, কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতি, পরিবেশ এর মধ্যে দিয়ে যাচ্ছে, এটা নজর রাখতে হচ্ছে আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে। লিগাল নিয়ে প্রবলেম নেই, ফ্যামিলি লাইফ বললাম দেখে চলবেন। ব্যবসা মোটামুটি থাকছে, কথা বাড়ানোর দরকার নেই। মঘা সংযমী হন, নিজেকে নিয়ন্ত্রণ, মানে নিজের ওপর কন্ট্রোলটা রাখুন। পূর্ব ফাল্গুনি, মানে আপনি যখন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ, কোনো ব্যাপারে কারুর ব্যাপারে মাথা গলাবেন না, বা ঠিক ভুল যা করুক আপনি মাথা গলাবেন না। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, বন্ধু, সাবধান থাকবেন। কন্যা রাশি, অ্যাভারেজ দিন, যেটুকু পারবেন করুন, যেটুকু হচ্ছে করুন। এক্সট্রা এফোর্ট, এক্সট্রা হেডেক, ভালো করতে যাওয়া দাম হবে না আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। এটা কিন্তু বুঝে রাখার দরকার আছে। কন্যা সবুজে থাকতে পারেন, কন্যা সাথে থাকতে পারেন, কন্যা কাকে ডাকবেন? শনিদেবকে ডাকবেন। 9:52 থেকে 12:34 কাজের সময়, বেশ কাজের সময়। খেয়াল রাখছেন দুপুর 1:46 থেকে 3:33 খেয়াল রাখছেন। দেখুন, শরীরগুলো মোটামুটি থাকছে, বাচ্চাগুলো একটু ভোগাতে পারে, বদমাইশি করতে পারে, চঞ্চলতা আসতে পারে, অস্থিরতা আসতে পারে। টাকা পয়সার ফ্লো ঠিকঠাক, প্রয়োজনে খরচা করছেন, ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে, কোনো ট্রাভেল, কোনো ট্রিপ, কোনো ট্যুরের ব্যাপার, এটা কিন্তু যেতে পারে বা যায় আপনি কন্যার মানুষ হলে। বন্ধুরা, ঠান্ডা থাকুন, আরামসে চলুন, যেটুকু হচ্ছে করুন, কারুর ব্যাপারে একদম ঢুকবো না, একদম দূরেও থাকবো না, আমি নিউট্রাল থাকছি, এইটা হচ্ছে কথা। আমি কন্যার মানুষ হলে চলছি। ধরুন একটা পাড়ার চায়ের দোকানে গিয়ে রাজনৈতিক আলোচনা হতে পারে, আমি কোনো মন্তব্য করছি না, আমি শুনতে পারি। এ বলছে ও ভালো, এ বলছে এ ভালো, ও বলছে ও ভালো, আমি শুনতে পারি। আমার মতামত আমি ব্যক্ত করছি না, আরামসে যতটুকু হচ্ছে থাকছি, চলে আসছি। ব্যবসাটা ভালো হবে, কাস্টমার ফ্লোটা ভালো থাকবে, কারুর ব্যাপারে খুব বেশি পার্সোনাল হবেন না, কাউকে হার্ট করে কথাও বলবেন না, আর আপনি কোনো কথাও নেবেন না নিজে, এটা কথা।
দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে এবং পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে। হাউস ওয়াইফ হলে একটু দেখে চলবেন, সন্তানের দিকটা একটু খেয়াল রাখছেন, বাদবাকি শরীর নিয়ে প্রবলেম নেই, বিদ্যা বেশ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু যত ঢুকবেন তত জড়িয়ে যাবেন যে কোনো ব্যাপারে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, সেটা হেডেক হয়ে যাবে, ওটা হেডেক হয়ে যাবে। ওই যে বললাম পাড়ার চায়ের দোকান, ধরুন আমি একটা কোনো মন্তব্য করলাম, লোকে আমাকে মাপতে থাকবে, তাহলে এ মনে হয় এইটা করে না, ওটা করে, দেখেছিস এই করে, এই ব্যাপারগুলো। তো আমাকে সব মিলিয়ে গুছিয়ে দেখে বুঝে হিসাব করে চললে ভালো হয়। আমি কন্যা হলে, তাহলে কন্যা উত্তর ফাল্গুনী, উত্তর ফাল্গুনী কালকের দিনে মোটামুটি হচ্ছে সব কিছুই বেস্ট রেজাল্ট কিছুতে আসছে না। হস্তা, হস্তা নক্ষত্র কিছু আলোচনা চলতে পারে। চিত্রা নক্ষত্র কোনো রকম বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশন, বড় ডিল কালকের দিনে নিষিদ্ধ। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা, কালকের দিন তুলা রাশির খুব সুন্দর একটা দিন হতে চলেছে। আপনি তুলার জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে 5 নীল, অবশ্যই শনিদেবকে আমি ডাকবো, 9:38, 39, 40 এখান থেকেই শুরু করছেন, 12:50 আপনার দিন হতে পারে। দুপুর 1:53 থেকে 3:38 দেখে ব্যবহার করছেন। তুলা নিজের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকছে, সন্তান পার্টনার ভালো থাকছেন, মা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর একটু নজর রেখে চলবেন। ক্যাশ ফ্লো ভালো, টাকা দিয়ে যেগুলো করা যায়, টাকা খরচা করে, টাকা পয়সা দিয়ে আমি যেগুলো করি বা করতে চাই, করতে পারি, সেগুলো আমি কালকের দিনে করতে পারি। ট্রিপ গড়পড়তা রেজাল্ট দেবে, লাক সাপোর্ট করছে, অনেকটা কাজ টেনে নিয়ে যাওয়া, সকলের সাথে মানে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলা, পরিবেশ পরিস্থিতির সাথে সুন্দরভাবে খাপ খাওয়ানো, অফিস পলিটিক্স ভালোভাবে সামলানো এবং অফিসে নিজের কিছু গুরুত্বপূর্ণ রোল প্লে করা, এটা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কাজ হতে থাকবে, ভ্যালু ক্রিয়েট হচ্ছে এবং দেখুন কিছু গণ্ডগোলের লোক তো থাকবেই, অ্যান্টি তো থাকবেই, তো তারা খুব বেশি আমাকে জ্বালাচ্ছে না। ব্যবসা ঠিকই আছে, হাউস ওয়াইফ হলে কন্ট্রোলটা করুন, দরকার আছে, নিয়ন্ত্রণ চাবি আপনার হাতে থাকুক, দরকার কালকের দিন আপনি তুলার মানুষ হলে। দাম্পত্য ঠিকঠাক, লাভ লাইফ ঘেটে রয়েছে এবং ভালো রকমভাবে ঘেটে রয়েছে কালকের দিন। তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধানে, বিদ্যা ভালো নয়, সন্তান মোটামুটি ঠিকঠাক, পারিবারিক সুসম্পর্ক বজায় থাকছে, কোনো পারিবারিক গ্যাদারিং, পারিবারিক কোনো ডিসকাশন, আলোচনা, বসে গল্প করা ভালো ফল দেবে। সময় কাটান, সন্ধেবেলা আড্ডা মারুন পরিবারের সাথে, ভাই বোনদের সাথে, ঠিকঠাক হতে পারে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। সাথী নক্ষত্র বন্ধুরা আগামীকালকের দিনে সময়ে চলুন, সময়ের সাথে চলুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ফালতু ঝামেলা থাকবে, আপনি ক্লিয়ার করে দিতে পারবেন, তাই টেনশন করবেন না, ঝামেলাটা সামলানোর ব্যবস্থা করবেন। তুলা রাশির পর আসে বৃশ্চিক রাশি। ফাইনেস্ট ডে কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে, শেড ব্ল্যাক যাবে। কালকে কাকে ডাকবো? শনিদেবকে ডাকবো। 9:40 থেকে 1:45 কাজের সময় হতে পারে। 1:57 মানে 2 বাজতে 2, 3, 4 এই সময় থেকে কালকের দিনে 3:32 দেখে ব্যবহার করব। কি রাশি বলুন তো? আমি যখন বৃশ্চিক, যদি পারেন একটাই কথা বলতে পারি, একটা, যেটা মনে হচ্ছে করে নিন, যেটা প্রবলেম, যেটা গন্ডগোল, যেটা যখন খারাপ বলি তখন তো বলেন, আজকে বলছি যেটা মনে হবে সেটা করে নিন, কাউকে ক্ষতি নয়, অবশ্যই নিজের কাজ এবং আমার জন্য একটা মানুষ হলে উপকৃত হবে কালকের দিনে, এটা ব্যাপার। আপনি বিশ্বাস করুন, আমার রোজ এই ভিডিও করতে ভালো লাগে না, রোজ আমার সাপ্তাহিক রাশিফল করতে ভালো লাগে, কারণ একদিন করি তো সপ্তাহে, ওটা বেশ ভালো লাগে। রোজ এই ভিডিও করতে আমার ভালো লাগে না। মোটিভেশনটা কোথা থেকে আসে? নিজেকেও তো মোটিভেট রাখতে হবে। এই ঘরে কেউ নেই, লাইট জ্বলছে, সামনে ক্যামেরাটা চালানো রয়েছে, আমি ফোনের দিকে তাকিয়ে বকে যাচ্ছি, তাহলে মোটিভেশনটা কোথা থেকে আসবে? 365 দিন যাই হয়ে যাক, দেখবেন ভিডিও তো অফ হয় না, খুব রেয়ার যে হয়তো একদিন অফ হয়ে গেল, খুব, সেটা সারা বছরে হয়তো 1 দিন বা 2 দিন।
আপনারা এটা ভালো করেই জানেন। আর ওই পুজোর 4-5 দিন আলাদা ব্যাপার। মোটিভেশনটা এটা যে এই ভিডিওটার জন্য অন্তত 10টা মানুষ হলেও অপেক্ষা করছেন, যে তারা সেইভাবে তাদের নীতি নির্ধারণ করবেন, তাই তো? তাহলে এইটাই মোটিভেট করবে আমাকে, করে, তাহলে আমাকে করতেই হবে যাই হয়ে যায়। বন্ধুরা, এই দেখবেন আমার ওই মাসিক রাশিফল কত ডিলে হয়ে যায়, কোনো সময় ভালো লাগছে, কোনো সময় ভালো লাগছে না, ইচ্ছা করছে না, কিন্তু এইটা তো বৃশ্চিক কার্যসিদ্ধি, আর কিছু বলার নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট মোটামুটি, ট্রাভেল হোক, লাক সাপোর্ট করছে। তবে পারিবারিক হেলথ, পারিবারিক রিলেশন, দাম্পত্য হেডেক হবে। ব্যবসা ভালো হচ্ছে, কিন্তু বন্ধুরা দিন যেন নষ্ট না হয় এসব ঝুট ঝামেলা ও শান্তিতে, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। পারিবারিক শান্তি একটু বিঘ্ন ঘটছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কিছু ক্ষেত্রে থাকছে। বিদ্যাভাব শুভ, সন্তান ঠিক আছে, প্রেম ঠিক আছে, বন্ধুত্ব ভালো হতে পারে। বৃশ্চিক কার্যসিদ্ধি, নিজেকে তুলে ধরা, নিজেকে মেলে ধরা, গঠনমূলক কাজকর্মগুলো করার ব্যবস্থা করুন। আমি বৃশ্চিক, আমার বিশাখা নক্ষত্র হলে, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা টার্গেট সেট করে কাজ করুন, কাজ হবে। অনুরাধা, শত্রু দমন, যেখানে শত্রু। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কারুর ভরসায় চলবেন না, যতটা পারবেন নিজের দমে, নিজের ধকে এগোন, রেজাল্ট হয়ে যাবে। পরের রাশি ধনুরাশি। আপনি ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে ধনুরাশি 4 ব্যবহার করছেন, ধনুরাশি 8ও ব্যবহার করতে পারেন। শনিদেবকে অবশ্যই ডাকছেন, হালকা কালারগুলোতে থাকুন। বড় কোনো সমস্যা, বড় কোনো অশান্তি, যে কোনো ক্ষেত্রে, স্পেশালি যখন আপনি কোনো দায়িত্ব নিয়ে কাজ করছেন, বড় কোনো অ্যালিগেশান আসার যোগ রয়েছে। ইভেন সেটা পারিবারিক ওপরও এফেক্ট দিতে পারে। দাম্পত্য বলছি না, দাম্পত্য ভালো চলবে। দেখুন কালকের দিনে ওই ধরুন 10টা বাজতে 10 থেকে, মানে 9টা 50 এখান থেকে 12টা 5-7 পর্যন্তই সময়, 10 পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স কালকের দিনে ধনু। কালকের দিনে শনিদেবকে রাখবেন, লাইট কালারগুলোকে ব্যবহার করবেন আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, শরীর ভালো, কোনো রকম কোনো টাইপের ইনভেস্টমেন্ট আমি বারণ করব। প্যারেন্টসদের হেলথ ভালো, কালকে কোনো জটিলতায় ঢুকবেন না। যেটা বলা হবে বাধ্য ছাত্রের মতো সেটাই করতে থাকবেন, সেটাই পালন করবেন, এবং সেটাকে নিয়েই চলাটা আমার মনে হয় বুদ্ধিমত্তার পরিচয় হবে, বুদ্ধিমানের মতো কাজ হবে আগামীকালকে ধনুর জাতক বা জাতিকা হলে, মানুষ হলে। ব্যবসায়িক ক্ষেত্র কিছুটা ভালো, ট্যুর খুব বেশি সাপোর্ট হয়তো করছে না, তবে দৈব সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে যথেষ্ট সাবধান, সতর্কতা, সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আগামীকালকের দিনে আপনি যখন ধনুর মানুষ। দাম্পত্য জীবন দেখে চলছেন, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। কোনো রকম কোনো টাইপের কোনো দিক থেকে কোনো রিস্ক নেওয়া উচিত নয়। সন্তান এবং বিদ্যা ভালো, সন্তানের সাথে আপনার সম্পর্ক, পড়াশোনাটা ঠিকঠাক হওয়া, বোঝা বুঝে পড়া হবে। প্রেম ঠিক আছে, বাবা মা ভাই বোন পারিবারিক সম্পর্কগুলো দেখে আপনি হাউস ওয়াইফ হলে সামলে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, পুলিশি ঝামেলা বা আইনি জটিলতা নিয়ে খুব বেশি চাপ নেই। তাহলে ধনু আমি, মূলা আমার নক্ষত্র। মূলা নক্ষত্র পরিস্থিতি এগেনস্টে। পূর্বসারা নক্ষত্র, হিসাব করে কথা বলবেন। উত্তরাষাঢ়া, তাড়াহুড়ো কোনোভাবে করা যাবে না, তাড়াহুড়োর বসে সব ভুল হবে, দেখে নিন। মকর, নীলই ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন, শনিদেবকে রাখবেন। 9টা 38 থেকে 12টা প্রায় 50 কাজের সময়। দুপুর 1টা 43 থেকে 3টে 16 দেখে ব্যবহার করছেন। পরিবারের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন কালকের দিনে আপনি মকরের মানুষ হলেন। যে কোনোভাবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পয়সা প্রাপ্তি, পয়সা দিয়ে অনেক কিছু করা যায়। ছোটোখাটো ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে। কিন্তু ফ্যামিলি হেলথ, বাবা মা ইনক্লুডিং চাইল্ড, সঙ্গে পার্টনার, আমি ঠিক আছি, লক্ষ্য রাখবেন। চাকরি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিন এবং নিজেকে সবসময় একটা তুলে ধরার প্রয়াস বা প্রচেষ্টাগুলো কালকের দিনে করতে থাকুন। সামনের উইক ভালো হতে চলেছে, নেক্সট উইক বেশ ভালো হতে চলেছে, এবং নেক্সট উইক যেহেতু ভালো হতে চলেছে, ভালো হবে,
সেই কারণে শনিবার থেকে তার প্রসেস শুরু করব। কিছুটা কাজ এগিয়ে রাখতে পারি, কিছু কথাবার্তা বলতে পারি, সকলের সাথে একটা সামঞ্জস্য রাখার ব্যবস্থা করতে পারি, ব্যবসায় উন্নতি হচ্ছে। হাউস ওয়াইফরা ঝক্কি ঝামেলা পোয়াতে হবে, ঠেকা নিয়ে বসে আছেন না, প্রবলেমটা এখানে। আপনি যখন কি রাশি, আপনি যখন হচ্ছেন কালকের দিনে মকরের মানুষ, মকরের জাতক জাতিকা, একটু দেখে নিতে হবে। সবসময় ওপরতলা ভ্যালুয়েবল পারসন, উঁচু লেভেলের লোকজন, বড় মাপের মানুষজন, এদের সাথে চললে ভালো হয়। দাম্পত্য ভালো হচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে, কর্তব্য পালন করতে পারবেন। প্রেম বন্ধুত্ব ভালো হচ্ছে না, প্রফেশনালিজম মেনটেন করাটা বেটার। লিগাল ইস্যুস ঠিকই আছে, বিদ্যাভাব কিছুটা হচ্ছে বলতে পারি, এডুকেশন ঠিকঠাক। আর ওভারঅল কালকের দিনে মকর রাশির ক্ষেত্রে অনেক কটা কাজ এগোচ্ছে, যে কোনো দায়িত্ব, অনেকটা দায়িত্ব হতে পারে, চলবে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র কালকের দিনে সবটা বুঝে এগোতে হবে। শ্রবণা নক্ষত্র কালকের দিনে নিজেকে নিউট্রাল পজিশনে রাখবেন এবং সবটা ব্যালেন্স করে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ক্লিয়ারলি কথা বলে রাখবেন সব ব্যাপারে। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ, জাতক জাতিকা, টাইপ গ্রিন, সবুজ রং, কালকের দিনে 5 সংখ্যা, শনিদেবকে ডাকা। 9টা 43 থেকে 12টা 37 কাজের সময়, কিন্তু দুপুর 1টা 36 থেকে 3টে 28 দেখে ব্যবহার করছেন। প্রচণ্ড একটা টাকার ক্রাইসিস রয়েছে, হঠাৎ কোনো টাকার প্রয়োজন এবং কোনো না কোনোভাবে টাকা পয়সা জনিত একটা চাপ কিন্তু কালকের দিনে কুম্ভর মানুষজনদের ক্ষেত্রে তৈরি হচ্ছে বা তৈরি করছে। একটু আমাকে নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। শরীর ভালো, পরিবারের শরীর ভালো, কিন্তু অর্থের ব্যাপার হচ্ছে না। ট্রিপ দেখে করবেন, দৈবের সাপোর্ট কিন্তু পাবো। কাজ হতে থাকবে, নিজ বুদ্ধিতে, নিজ গুণে চুপচাপ সাইলেন্টলি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটা কালকের দিনের জন্য বেটার, আপনি যখন কুম্ভের মানুষ। তো আমি আপনাকে এটা বলবো বন্ধুরা, কালকের দিন কাজ আগে বুঝুন, সবটা মোটামুটি বুঝে নিন, বুঝে নিয়ে কালকের দিনে কাজগুলোকে এগোতে থাকুন। কম বেশি কাজ হচ্ছে, কাজগুলো চলছে এবং কাজগুলো এগোচ্ছে বলতে পারি। হাউস ওয়াইফ হলো, নিজ দায়িত্বে কাজ করা যায়, বোঝাগুলোকে সামলানো যায়, চাপগুলোকে সামলানো যায়। ইভেন ব্যবসায়িক ক্ষেত্র বেশ ভালো। আমার কারুর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করার দরকার নেই, কারুর ব্যাপারে বেশি ঢোকার দরকার নেই। ওই হাই হ্যালোর সম্পর্ক এটাই চাই। দেখবেন কিছু মানুষ বলে, ধরুন এরকম যে আচ্ছা তোমাদের সাথে তো পড়তো, ওকে কি চেনো? বলছে হ্যাঁ পড়তো তো, কিন্তু ওর মতো থাকতো, এই ক্লাসে দেখা হতো। আমি এই সম্পর্কটা রাখতে বলছি। কালকে দাম্পত্য অ্যাভারেজ থাকবে, টাকা পয়সা জনিত চাপটাই কালকে মানসিকভাবে ভোগাতে চলেছে এবং কিছু ক্ষেত্রে নানা লোকের নানা ধরনের ব্যবহার আপনাকে একটু হার্ট করবে। প্রেমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনার এফোর্টে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আমি বলতে পারি বিদ্যা, সেক্ষেত্রে আমি বলতে পারি সন্তান ঠিকই আছে। পারিবারিক সম্পর্কগুলোকে একটু দেখে নিন, ব্যাস এটা দেখুন বা এটা বুঝুন। তবে ওভারঅল আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন, বড় কোনো বিপত্তির জায়গা নেই। আমি কুম্ভ, আমার ধনিষ্ঠা নক্ষত্র কিছু গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজেকে হাইড করে কাজ করুন, নজর লাগবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোকের কথায় বিষ থাকবে, কিছু লোকের বাক্য বাণ ব্রহ্মাস্ত্রের মতো জোরালো হবে, এটা ব্যাপার। তো এটা একটু দেখে নেওয়ার দরকার রয়েছে বা প্রয়োজন রয়েছে। লাস্ট রাশি মীন রাশি, শেষ রাশি। বন্ধুরা, মীন রাশি পুরো মাত্রায় সাবধানী বা সতর্ক হয়ে চলা কালকের দিনে উচিত। পুরোপুরি আপনি যখন মীনের মানুষ, লাইট কালারগুলো খুব হালকা এবং হালকা চালেই চলছেন। ঝামেলা যে কোনো সময় আসতে পারে, শত্রুরা পাল্লায় ভারী, যে কোনো ক্ষেত্রে নানাভাবে আপনাকে হেনস্থা করার চেষ্টা করবে। 5 শনিদেব, 10টা থেকে 12টা 15 এটাই সময় ধরতে পারেন।
আবার 1:30 থেকে 3:20-25 খুব সাবধানে। শরীর ভালো, আমি, ফ্যামিলি, বাবা মা, হেলথগুলো ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল হেলথ কম বেশি ভালো হচ্ছে, ট্রিপ হতে পারে, দৈব সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে বাধ্য ছাত্র থাকছে, হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, ওপরতলা যা বলছে, যেভাবে বলছে সেগুলোকে আপনি পালন করছেন, আপনি বেরিয়ে চলে আসছেন। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, কোনো রকম এক্সট্রা কিছু, কোনো রকম এক্সট্রা হেডেক দরকার নেই। সময় মেনটেন করে চলে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করাটা কালকের দিনে বুদ্ধিমত্তার পরিচয় হবে। ব্যবসা কিছুটা হচ্ছে, দাম্পত্য সুখ আছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু গ্যাদারিং একদম বহুজনের সাথে মিশে যাওয়া এটা কিন্তু অসুবিধার। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, লিগাল পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যাভাব কালকের দিনে অ্যাভারেজ হচ্ছে, কিন্তু সম্পর্ক ওই আত্মীয় স্বজন একটু দেখে, এবং যারা আমার ব্যাপারে খুব বেশি নাক গলাচ্ছে ভাবছে একটু দেখে। ওভারঅল চলছে, চলতে দিন, ঝামেলায় ঢুকবেন না, প্রবলেম কিন্তু বেড়ে যাবে, কম বেশি অস্বস্তি বা অশান্তি কিন্তু তৈরি হতে পারে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ কালকের দিনে কিছু ভালো লোকজনের কাছে আমি খারাপ হয়ে যেতে পারি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে উত্তর ভাদ্রপদ হলে হিসাব কষে এগোবেন, এক্সট্রা কোনো রকম পা ফেলবেন না। রেবতী যখন নক্ষত্রের মানুষ আপনি, বন্ধুরা আগামীকালকের দিনে কোনো কিছু ইজিলি হবে না, একটু দেখে নেবেন। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন, অবশ্যই শান্তিতে থাকতে হবে, শান্তিতে থাকুন। নমস্কার।